নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। অশুভ রাতের ডাক। এক নির্জন গ্রাম, নাম নিশিপুর। গ্রামের লোকেরা সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নিজেদের ঘরে ঢুকে যায়, কারণ গ্রামে এমন এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রতি পূর্ণিমার রাতে গ্রামে শোনা যায় এক অশুভ ডাক। সেই ডাকে সাড়া দিয়ে কেউ বাইরে বেরোলেই আর তার ফিরে আসা হয় না। এই গল্পটি সেই অশুভ ডাকে। শুভ্র, এক শহুরে যুবক, গ্রামে গবেষণার কাজে এসেছিল। পেশায় সাংবাদিক, শুভ্র রহস্যময় কাহিনীগুলো নিয়ে লেখালেখি করত। নিশিপুর গ্রামের রহস্য তার কৌতূহল আরও বাড়িয়ে তুলেছিল। গ্রামের লোকেরা তাকে সাবধান করেছিল, পূর্ণিমার রাতে ঘর থেকে বাইরে যেও না। ডাক শোনার পরেও কান দিও না। কিন্তু শুভ্র এসব কথায় কান দিল না, বরং সে ঠিক করল এই অশুভ ডাকে কি আছে তা জানতেই হবে। পূর্ণিমার রাতে গ্রামের আকাশ ছিল মেঘমুক্ত। চাঁদের আলোতে গ্রাম আলোকিত, অথচ সব বাড়ি নিস্তব্ধ। রাত বাড়তেই হঠাৎ করেই কানে ভেসে এলো সেই অদ্ভুত ডাক। আওয়াজটা যেন কারো চিৎকার, আবার কারো আকুল আর্তনাদ। শুভ্র জানলা খুলে বাইরে তাকালো। কোনো মানুষের চিহ্ন নেই, কেবল দূরের তালগাছগুলো হেলে দুলছে। কৌতূহল শুভ্রকে আরো টেনে নিল। সে নিজের মোবাইল আর টর্চ হাতে বেরিয়ে পড়ল। গ্রামের প্রান্তে পৌঁছে সে দেখতে পেল এক বৃদ্ধা পথের ধারে বসে কাঁদছে। বৃদ্ধা বলল, আমার নাতনি গেছে, ডাক শুনে বেরিয়েছে, তুমি ফিরিয়ে আনবে। শুভ্র বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করল, কোথায় গেল তোমার নাতনি? বৃদ্ধা অদ্ভুত এক হাসি দিয়ে উত্তর দিল, যেখানে সবাই যায়। শুভ্র এগিয়ে যেতে লাগলো। পথ যত গভীর হলো, ততই শীতল অনুভূতি তাকে গ্রাস করল। গাছের পাতা সরে সরে যেন তার চলার পথ তৈরি করছে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল এক তালগাছের নিচে পাথরের মূর্তি। মূর্তির চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। তার সামনেই পড়ে ছিল একটি কঙ্কাল। কঙ্কালের পাশে ছিল একটি সোনার হার। শুভ্র সেই হার তুলে নিতেই চারপাশে শোনা গেল আরো ভয়ানক চিৎকার। শুভ্রের মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে ঘুরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তবে পেছনে থেকে ঠান্ডা বাতাসের স্পর্শে সে শিউরে উঠল। হঠাৎ করেই তার টর্চ নিভে গেল। শেষমেশ শুভ্র একটা মন্দিরের মতো জায়গায় পৌঁছালো। মন্দিরের ভিতরে ঢুকে সে দেখতে পেল কিছু মানুষ মাটিতে শুয়ে আছে। সবাই মৃত, কিন্তু তাদের মুখে এক ভৌতিক শান্তি। সেখানে একটি পাথরের ফলকে লেখা ছিল, এই মন্দিরে অশুভ ডাকের উত্তর খুঁজে পাবে, কিন্তু ফিরে আসার আশা করো না। শুভ্র ধীরে ধীরে মন্দিরের গভীরে গেল। সেখানে একটি বিশাল পাথরের দরজা। দরজার সামনে সেই বৃদ্ধা দাঁড়িয়েছিল। এবার বৃদ্ধা বলল, তুমি চলে এসেছো এখানে, এবার তোমার আত্মা আমার।
শুভ্র হারিয়ে যাওয়ার পর নিশিপুর গ্রামে আরও গুজব ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করলো, এখন থেকে প্রতি পূর্ণিমার রাতে আরও ভয়ানক কিছু ঘটবে। তবে গ্রামে একজন ছিল যে এসব কথা বিশ্বাস করত না, শুভ্র ছোটবেলার বন্ধু অর্ঘ্য। গ্রামে পৌঁছে অর্ঘ্য সবাইকে জিজ্ঞাসা করল। কিছু লোক বলল, শুভ্র তো সেই অশুভ ডাকের খপ্পরে পড়েছে, তাকে আর ফিরে পাওয়া যাবে না। কেউ কেউ আবার বলল, বৃদ্ধার হার ছিল সেই ডাকের চাবি, শুভ্র সেটি স্পর্শ করেই বিপদ ডেকে এনেছে। অর্ঘ্য ঠিক করল, পূর্ণিমার রাতে সে সেই জায়গায় যাবে যেখানে শুভ্র হারিয়েছিল। কিন্তু এই যাত্রায় সে একা যাবে না। গ্রামের সাহসী দুই যুবক, রুদ্র আর বিক্রম, তাকে সঙ্গ দিল। পূর্ণিমার রাতে তারা তিনজন সেই তালগাছের পথে রওনা দিল। তালগাছের কাছে পৌঁছে তারা দেখল, চারপাশে অদ্ভুত শীতল বাতাস বইছে। তালগাছের নিচে পাথরের মূর্তিটা আগের চেয়ে আরো বেশি জ্বলজ্বল করছিল। তার পাশেই পড়েছিল একটি নতুন কঙ্কাল। এবার তারা শুনতে পেল সেই ভয়ঙ্কর ডাক। আওয়াজটা যেন দূর থেকে আসে। অর্ঘ্য, রুদ্র এবং বিক্রম মন্দিরের ভেতরে ঢুকল। ভেতরে এক অদ্ভুত অনুভূতি তাদের গ্রাস করল। মন্দিরের দেয়ালে ছিল মানুষের আত্মার ছবি, যেন প্রতিটি ছবি জীবন্ত হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কেন্দ্রে ছিল এক বিশাল পাথরের বেদি। বেদির ওপর রাখা ছিল সেই সোনার হার। রুদ্র বলল, এটাই সেই হার। শুভ্র নিশ্চয়ই এটিকে স্পর্শ করেছিল। বিক্রম হঠাৎই চিৎকার করে উঠল, এই হার অভিশপ্ত। আমরা যদি এটাকে স্পর্শ করি, আমাদেরও একই পরিণতি হবে। অশুভ রাতের ডাক।